হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর একটা ব্লগ শুরু করেছি। সন্ধেবেলায় এই ব্লগটা শুরু করেছি, জানি না কতটা কী করতে পারবো, তবে অনেক দিন পর এইভাবে ব্লগ শুরু করতে পেরে আমারও বেশ ভীষণ ভালো লাগছে। তো এখন তো আছি আমি কলকাতায়, অনেক দিনই হলো চলে এসেছি। তোমাদের সাথে কোনো রকম আপডেট আমি শেয়ার করতে পারিনি, তার জন্য অনেক সরি। আর কি হয় জানো তো, এখন তো দুটো বাচ্চা নিয়ে সময়ই হয়ে ওঠে না। আর এখন তো হালকা শীত পড়ে গেছে, বুঝতেই পারছো কতটা দিন কমে গেছে। আর কিভাবে যে দিনগুলো পার হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। দিন ছোট হয়ে গেছে কতটা। সারাদিন কাজ বাজের মাঝে নিজের প্রতি যত্নটাও আর নেওয়া হয় না। তো এখন সন্ধ্যাবেলা বানাবো হচ্ছে মিঠির জন্য সন্ধ্যার টিফিন, বানাবো হচ্ছে সুজি। এই যে একটু বাটার বের করে নিয়েছি, এটা আনসল্টেড বাটার। মিঠিকে এটাই খাওয়াই মাঝে মাঝে, এই আনসল্টেড বাটারটা। তো মিঠিকে ভালো করে এই সুজিটাকে ভেজে নেব, তারপরে দুধ দিয়ে এই সুজিটা বানিয়ে নেব। আমি চেষ্টা করি মিঠিকে সবসময় হেলদি কিছু খাবার খাওয়ানো, সেটা চিনি ক্ষেত্রেও হয়। আর চিনিও এখন কিন্তু 7 মান্থের হয়ে গেছে, ওকেও কিন্তু আমি এখন সলিড শুরু করে দিয়েছি। তো আজকে আমার এই ব্লগটা ছোট্ট মতনই হবে ব্লগটা, জানি না কতটা কি ভালো হবে, তবে যেটুকু করছি তোমাদের জন্য প্লিজ একটুখানি দেখো পুরো ব্লগটা। আর এই যে দেখো বাটিতে একটা টিফিন ক্যারিতে একটা ড্রাই ফ্রুটস গুঁড়ো করে রেখে দিয়েছি। এর মধ্যে আছে আলমন্ড, কাজু আর পেস্তা গুঁড়ো করে রেখে দেওয়া আছে। আমি ছোটোবেলা থেকে মিঠি যখন থেকে ও সলিড শুরু করায় তখন থেকে আমি এই রকম ড্রাই ফ্রুটসে গুঁড়ো করে বানিয়ে রেখে দিই। কোনো খাবারে আমি এটাকে মিশিয়ে দিই, ভীষণই হেলদি হয় খাবারটা। আর এইদিকে আমি মিঠির খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। আর ওইদিকে মা চিনিকে কোলে নিয়ে আছে। সারাদিন মিঠি চিনিকে নিয়ে আমাদের দিনগুলো বেশ ভালোই যাচ্ছে। এই জন্যই জানো তো আমি ভিডিও করতে পারছি না, একদমই টাইম হচ্ছে না। কি করে করব, এক একদিন এমন হয় নিজের চুলটা পর্যন্ত আঁচড়ানোর টাইম পাই না। কিছু করার নেই, এভাবে এখন দিনগুলো কাটাতে হবে। তবে কিছু বছরের জন্য যখন মিঠি চিনি দুজনেই অনেকটা বড় হয়ে যাবে, মিঠি তো বড় হয়েই গেছে, বড় হয়ে গেছে কি সেই রকম বড় হয়নি, ও বুঝতে শিখে গেছে, এটাই বোঝাতে চাইছি। চিনিও যখন বুঝতে শিখে যাবে তখন আর এরকমটা হবে না আশা করি। তো তো কিছু কথা বলি। কিছু কিছু মায়েরা আছে, তাদের বাচ্চা হলেই জানো তো ডে 1 থেকে একটা পেজ খুলে বসে পড়ে, একটা ইউটিউব চ্যানেল খুলে বসে পড়ে। আমি সেক্ষেত্রে একদমই বিরোধী। আমি চাই না আমার বাচ্চাদেরকে খুব একটা সোশ্যাল মিডিয়াতে ইনভলভ করতে। ওই ভিডিও ক্ষেত্রে যেটুকু দেখানো হয়, কারণ ওরাও তো একটা ছোটো থেকে বড় হওয়া একটা অ্যালবামের মতন, ভিডিওটা না একটা অ্যালবামের মতো। আমি প্রেফার করি ইউটিউব চ্যানেলে এই ছোট ছোট ক্লিপগুলো। মিঠির ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত অনেক ক্লিপ আছে আমার অন্য একটা চ্যানেলে, সেখানে আমি মাঝে মাঝে সেই চ্যানেলে ভিডিওগুলো অন করে দেখি মিঠি কী করতো না করতো, সেই হিসেবেই আজকে ভিডিওগুলো করা ইউটিউবে। তবে সেই বাচ্চাদেরকে নিয়ে সোর্স অফ ইনকাম সেটা আমি একদমই পছন্দ করি না। আমি খুব একটা ইনভলভই করি না। ওই যে ভিডিও ক্ষেত্রে যতটুকু দেখানো হয় সেইটুকু। সেক্ষেত্রে না হলে না আমি এতদিনে অনেক কিছু করে ফেলতাম, অনেক ইনকামও করে ফেলতাম। কিন্তু কি বলো তো, নিজের কাছে নিজের একটা গিল্টি ফিল হয় যে আমি আমার বাচ্চাদেরকে কেন এই লাইনে আনবো। ওরা কি জানে, ওরা কি বোঝে, ওরা তো ছোট্ট একটা বাচ্চা। ওরা ইনকাম কী, সোশ্যাল মিডিয়া কী, ফেসবুক কী, ইউটিউব কী, হোয়াটসঅ্যাপ কী, ওরা সেটাই জানে না। ওরা এইটুকুই জানে যে একটু ভিডিও ইউটিউবে একটু কার্টুন দেখে সময়টা কাটানো, যেটা আমার মিঠি করে। তো এইদিকে দেখো, যাই হোক ওইসব কথা বাদ দিলাম। ওইসব কথা যত বলবো ততই হবে। তবে চেষ্টা করব একটু একটু করে ভিডিও আমার মেয়েদের জন্য শেয়ার করা, কারণ ওদের এই যে খেলা করছে দেখো, এই সব স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি কিন্তু ভিডিওটা করি। তবে আবার শুরু করছি একটু একটু করে, কারণ চিনিও একটু বড় হয়ে গেছে, ও অনেক রকম অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। কি বলবো, সেগুলো দেখে আমারও বেশ ভালো লাগে। এইগুলো যদি আমি একটুখানি ক্লিপ নিয়ে স্টোর করে রাখি আমার ইউটিউব চ্যানেলে, পরবর্তীকালে আমিও দেখতে পারবো। ওরাও যখন বড় হবে তখন ওরাও দেখতে পারবে যে ওরা দুই বোনে কী করতো না করতো, সেই হিসেবেই আমি কিন্তু ভিডিওটা করি। তো চলো, আজকে সন্ধ্যাবেলায় আমি স্কিন কেয়ারটা করে নিয়েছি। আর তারপরে আমি আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি, কারণ ওই যে বললাম না, কখন যে ভিডিও শুরু করছি কখন যে শেষ করছি নিজেই জানি না।
তো আর পরের দিন মর্নিংয়ে আবার চলে এসেছি রান্নাঘরে, চা বানাবো। ওদিন মিঠি চিনিকে নিয়ে মা ওখানে বসে আছে। মানে কি হয় বলো তো, যখন আমি চিনিকে নিয়ে বসে থাকি তখন মা কাজ করে, আবার যখন মা চিনিকে নিয়ে বসে থাকে তখন আমি এই টুকটাক ওদের খাবার বানানো এইসব করি। তো এদিকে হচ্ছে চিনির জন্য বোতল স্টেরিলাইজ হচ্ছে। কিছুই না, একটা বাটিতে পরিষ্কার জল নিই, সেখানে বোতলটাকে ভালো করে ক্লিনজার দিয়ে ধুয়ে বোতলটা ভালো করে একটুখানি ফুটিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ওই 10-15 মিনিটের জন্য রেখে দিই, একটু স্টেরিলাইজ হয়ে যায় ভাবে। তো এখন বানাবো হচ্ছে মিঠির জন্য খাবার আর আমাদের জন্য চা। তো এভাবেই দিনগুলো পার হচ্ছে, কি বলবো। আর ভিডিও করতে করতে না মানে ভুলেই যাই যে আদৌ আমি ভিডিও শুরু করেছিলাম, কোথা থেকে শেষ করেছি, কোথা থেকে শুরু করেছি এইগুলো। তো আজকে তো হাজব্যান্ড বাইরে গেছে, লাঞ্চ নিয়ে যায়নি, তো সেই জন্য ভেবেছি আজকে মাছ ফাছ কিচ্ছু খাবো না। মাছ কিন্তু অলরেডি রয়েছে, মাছ ডিম, কিন্তু সেই সব খেতে একদমই ইচ্ছে করছে না। আজকে আমার ভীষণ পরিমাণে সয়াবিন খেতে ইচ্ছে করছে, তো অনেকটা পরিমাণে সয়াবিন আমি ভিজিয়ে ফেলছি। তো এই সকালবেলা ভিজিয়ে রাখলে না মানে যখন রান্না হবে তখন ঠিকঠাক মানে ভিজে যাবে, রান্নাটাও ভালো হবে। তো সেই জন্য আমি চা বানাতে সয়াবিনটাকেও ভিজিয়ে রাখছি। আর আমি একটুখানি তাড়াতাড়ি কথা বলছি, কারণ মানে আমার সব কিছুই তাড়াতাড়ি চাটা বানিয়ে মানে কী যে বলছি কী না আমি নিজেই বুঝতে পারছি না। আর আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ। আর এদিকে যে আমি ভয়েস ওভার করছি, কিন্তু চিনিও কিন্তু সেই সাথে আমার সাথে কথা বলছে। সারাদিনের মধ্যে যখন এই চাটা খাই তখনই কিন্তু একটু রিল্যাক্স লাগে। এই চায়ের খাওয়ার টাইমটা কিন্তু খুব মূল্যবান একটা জিনিস। মানে দুজন মিলে বসে বা ঘরে কেউ থাকলে তার সাথে বসে চাটা খাওয়া একটা মজাই আলাদা। তখন ওই সকালবেলায় চাটা খাচ্ছি, ওইদিকে মিঠি দেখো ঘুমোচ্ছে, চিনি উঠে পড়েছে। তো আমি আর মা এদিকে চাটা খেয়ে নিচ্ছি, তারপরে মা মায়ের কাজে চলে যাবে, আমি আমার মিঠি চিনিকে নিয়ে সকাল সকাল স্নান করে পুজো সেরে নিলে না এটা মনে আলাদাই একটা শান্তি লাগে। তবে সকাল আর নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। মিঠি এইমাত্র ঘুম থেকে উঠলো। আমি মানে ফুল এনে দিয়ে গেছে সকালে, পুজো করে নিয়েছি। অফিসে বেরোনোর সকাল আগে। সকাল দেখবে স্নান টান করে আজকে আবার বৃহস্পতিবার, নিলে একটা মনে আলাদাই শান্তি লাগে, পুজো লেট হয়ে যাবে, ফুলগুলো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আগে পুজোটা করে নিলাম, তারপরে আবার কাজ টাজ করবো, মিঠিকে রেডি করবো, খাওয়াবো। আমার কাছে এই যে আমার ঠাকুরদেরকে আজকে ফুল টুল দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে পুজোটা দিয়ে আমার পুজো করতে ভীষণ ভালো লাগে। আমার ইচ্ছে করে মানে অনেক রকমের ঠাকুর আমি রাখবো, আর সব থেকে খুব বেশি ভালো লাগে মূর্তি ঠাকুর রাখতে। তো সেই ঠাকুরগুলোকেই আমি সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো করার চেষ্টা করি। চলো আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।